ক্ষমা গুণ ভালো গুণ, কিন্তু যতবার ক্ষমা করা হয়েছিল ততবার সমস্যায় পড়েছি আমরা ভারতীয়রা। ভারতবর্ষ চিরকাল আমি দেখেছি একটা জিনিস, সনাতনীদের এটা স্বভাব, ক্ষমা একটা গুণ, শান্তি, ক্ষমা, দয়া। কেউ দুঃখী হচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে ক্ষমা। ভারতবর্ষের মাটিতে কত দুষ্টরা এলো একের পর এক, শক, হুন, পাঠান, মোগল 200 বৎসর রাজত্ব করলো। ব্যবসা করবে বলে এলো, আমাদের ঘরের অতিথি ইংরেজ, তারা হয়ে গেল আমাদের রাজা, তারা হয়ে গেল আমাদের প্রভু, আমরা হয়ে গেলাম দাস। এলো আমাদের ঘরে অতিথি হয়ে, আর এখন আমাদের অতিথি বানিয়ে দিল, তারা ঘরের মালিক হয়ে গেল। যারা যারা এলো ঠিক ঘরের মালিক হয়ে গেল। আমরাও ঠিক আলা ভোলা সনাতনীরা, ভারতীয় সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় সবাইকে সম্মান করো, কিন্তু তাই বলে নিজের অস্তিত্বকে ছেড়ে দিলে চলবে না, নিজের ধর্মকে ছেড়ে দিলে চলবে না, নিজের শক্তিকে পরিত্যাগ করলে চলবে না। ভালো করে জানতে হবে ক্ষমা গুণ ভালো গুণ, কিন্তু যতবার ক্ষমা করা হয়েছিল ততবার সমস্যায় পড়েছি আমরা ভারতীয়রা, ততবার সমস্যায় পড়েছে ভারতের রাজারা, ততবার সমস্যায় পড়েছি মানুষেরা, যতবার ক্ষমা করেছেন। আজকেও জানেন, এই 6-7 ঘন্টা আগের রিপোর্ট আপনাদেরকে বলছি, পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া হয়েছে। রক্তবীজ নাম শুনেছিলেন? রক্তবীজ, এত পাখণ্ডী, এত পাপী এই অসুর, ওর শরীরের রক্ত যেখানে পড়ে সেখান থেকে অসুর তৈরি হয়। রক্তবীজ এখন আর নাই, কিন্তু রক্তবীজ আছে এখনো। কাটলেও আবার সেখান থেকে একটা অসুর তৈরি হয়ে যাবে। রক্ত পড়বে এক ফোঁটা, একটা অসুর তৈরি হবে। কি করবেন? ক্ষমা করে ছেড়ে দেবেন না কাটবেন? কোনটা করবেন বলুন? কি সমস্যা, দুদিকেই সমস্যা। যদি আপনি আততায়ীকে হত্যা করেন, জঙ্গিবাদীকে সারা জীবনের জন্য একেবারে শেষ করে দিতে চান, যদি করতে চান, তবে এক পক্ষ ভারতবর্ষের মানুষ আজও আছে, তারা আবার চেঁচিয়ে বলবে যুদ্ধ নয় শান্তি চাই। এই শান্তিকামী মানুষ কেমন শান্তি দিল, দেশকে খণ্ড খণ্ড করেছে এই শান্তিকামী কিছু কিছু মানুষ। আজকে যারা বলে যুদ্ধ নয় শান্তি চাই, নিরীহ মানুষদের মারা হচ্ছে, অনেক মানুষ মরে যাচ্ছে, জঙ্গিদের মারার সঙ্গে সঙ্গে অনেক তো জঙ্গি নয় সেও মরে যাচ্ছে, কত পশু মরছে, কত পাখি মরছে, কত পিঁপড়ে মরছে, কত কীট পতঙ্গ মরছে। তারপর এরপর আবার এরা আবার পারমাণবিক বোমা নিক্ষেপ করবে, ধ্বংসের পর ধ্বংস হবে, এক পক্ষ ছুড়বে আরেক পক্ষ ছুড়বে। তো যুদ্ধ নয় শান্তি চাই, শান্তির ইচ্ছাটা আমরাও করি, কিন্তু দেশ রক্ষার জন্য তো আমরা ভগবান নৃসিংহদেবের মতনই উগ্র রূপেই থাকি। ভগবান নৃসিংহদেব যেমন উগ্র রূপ ধারণ করেছেন, কিছুতেই শান্ত হচ্ছিলেন না, তখন শান্ত হচ্ছিলেন যখন প্রহ্লাদকে কোলে বসিয়ে দেওয়া হয়েছিল। আজও এই মানুষগুলো আছে। হিন্দুদের যখন প্রাণ নিল জঙ্গিরা, আততায়ী জেহাদিরা, সেই সময় কিন্তু এরা মুখ খুলল না, এদের তখন খুঁজে পাওয়া গেল না, এদের টিকিটা নাই, এরা শান্তিকামী, এরা হৃদয়বান, এরা সন্ত, এরা মহান্ত, এরা তখন ওই সময় ছিল না, এখন এরা এসেছে। ভাবুন, ভারতবর্ষের এরা কিন্তু এক পক্ষ শত্রু, চিরকাল এই শত্রু আমাদেরকে শেষ করে দিল। আজকে আমাদের ভারতবর্ষের এই যে পরিণতি যেটা হয়ে আছে, পাকিস্তান আজকে, আফগানিস্তান আজকে অন্য একটা দেশ হয়ে গিয়েছে। আরে আমাদের দেশ ছিল, আমাদেরই স্থান ছিল, আফগানিস্তান গান্ধার ছিল, আর সেই দেশটাকে আমরা হারিয়ে ফেলেছি শুধু এই শান্তিকামী কিছু কিছু মানুষ, তাদের জন্য। শান্তির নাম করে অশান্তির বীজ বপন করে, এরাও রক্ত বীজ। সেই দিন মরে গেছে ভাবলাম, অনশন টনশন করে মরে টরে গেল অনেকেই, যে এদেরকে টাকা দিচ্ছ না কেন, পাকিস্তানকে টাকা দাও, অনশন করে মরে গেল। মরে নাই, রক্তবীজ এখনো তার বংশ পরম্পরা জীবদ্দশায় আছে, এখনো বেঁচে আছে।